সুপ্রিম নির্দেশে হাইকোর্টে এসএসসির নয়া রুল চ্যালেঞ্জ। নতুন বিতর্কে নিয়োগ প্রক্রিয়া। কলকাতা হাইকোর্টে দায়ের হলো মামলা দায়েরের অনুমতি বিচারপতি অমৃতা সিনহার। 4 সপ্তাহের মধ্যে কমিশনকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ আদালতের। বারবার থমকে যাচ্ছে এসএসসি 26,000 নিয়োগ প্রক্রিয়া। বয়স ছাড়ের মামলায় সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। এবার সেই সুপ্রিম কোর্টের নির্দেশেই এসএসসির 2016 রুলের পরিপন্থী 2025 নতুন নিয়োগ প্রক্রিয়ার রুল। নতুন নিয়োগ প্রক্রিয়া যেটা চলছে সেটা কিন্তু সুপ্রিম কোর্টের একটা অবজারভেশনের ভিত্তিতেই চলছে। তো আমাদের হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে ছিল সেখানেও কিন্তু বলা হয়েছিল যে ফ্রেশ সিলেকশন করতে হবে, কিন্তু কোনো জায়গায় বলা হয়নি যে নতুন ভাবে রুল তৈরি করে 2016 রুলকে পুরো বাতিল করে তারপরে নিয়োগ প্রক্রিয়া করতে হবে। সেই জন্য আমরা একটা চ্যালেঞ্জ করেছিলাম এবং এই মামলাটি যখন আমরা হাইকোর্টে দাখিল করি তখন ইতিমধ্যে কয়েকটা মামলা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন করে সুপ্রিম কোর্টে যায়। আমরাও সেখানে গিয়েছিলাম, কিন্তু অন্যান্য মামলা খারিজ হওয়ার পরেও কিন্তু আমাদের মামলাটা সুপ্রিম কোর্টে এটা একটা বিচার প্রক্রিয়ার মধ্যেই ছিল এবং ইতি অবসরে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া চলতে থাকে। আমরা যখন কোর্টের কাছে দৃষ্টি আকর্ষণ করি যে আমরা এন্টায়ার সিলেকশন প্রসেস বা রুলটাকে আমরা এখানে চ্যালেঞ্জ করেছি, তাহলে আমাদের মামলাটা শোনাও। তখন এই মামলাটা যখন সুপ্রিম কোর্টে আমরা তুলি তখন 26শে নভেম্বর একটা অর্ডার হয় এবং আমরা অনুমতি দেয় যে সুপ্রিম কোর্ট যে তোমরা নতুন করে এখানে হাইকোর্টের কাছে তোমরা দ্বারস্থ হতে পারো এবং তোমাদের যেটা অভিযোগ সেটা তোমরা জানাতে পারো এবং সেই ভিত্তিতে তোমরা ফ্রেশ ভাবে কেস ফাইল করে হাইকোর্টের কাছে জানাও।